মধ্যে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পাঠ করে, আমি নবী ঘোষণা দিয়া দিলাম দাখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দিয়া দিবে। এই কথা শোনার পরে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তিনি এমন ভাবে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দ্রুত কইরা গিয়া মদিনার মানুষদেরকে জানায়া দিব নাকি? আল্লাহর পয়গম্বর বলে, ও মুআয ইবনে জাবাল, থামো, কারণ তুমি যদি এখন আমার উম্মতদের কাছে, আমার সাহাবীদের কাছে, মানুষদের কাছে এই কথা শোনায়া দাও, তাহলে মানুষ ইবাদত করবে না, শুধুমাত্র এটার উপর ভর করে থাকবে, মানুষ ইবাদত করতেই থাকুক। কিন্তু আমার আল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করবে, রব্বুল আলামিন এর বিনিময়ে অবশ্যই তাকে জান্নাত দিয়া দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, বান্দা আল্লাহর প্রতি যে হকগুলো রাখেন, ওই হকের মধ্যে একটা হক হচ্ছে তাওহীদ বিল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকার করা। আল্লাহ যে এক, এই একত্ববাদের কথা মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করে স্বীকার করা, এই বিশ্বাস আর ইয়াকিন যদি আমার আপনার মধ্যে থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, কিন্তু যেই বান্দা জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, এর বিনিময়ে অবশ্যই রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। অন্য হাদিসের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি আমাকে একটা হাদিস শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা, এই হাদিস শোনায় দিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোণার মধ্যে বসা আছেন, সাদা কাপড় পরিহিত অবস্থায় গুটায়া বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখেন, আল্লাহর নবী মুচকি হাসতেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে এসে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি তাকায়া দেখতেছি আপনি মিটি মুচকি হাসতেছেন, কারণটা কি? আপনি কি আমাকে একটু বলবেন? আল্লাহর পয়গম্বর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু যর, আমি তোমাকে একটা হাদিস শোনাই। আমার উম্মতের মধ্যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে আমি নবী বলে দিলাম দাখালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কথা বলার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি জিনাকারী হয়, চোর হয়, তাহলে কি সে জান্নাতে যাবে? আল্লাহর নবী চুপ থাকলেন। আবার আবু যর বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবার আল্লাহর নবী চুপ থাকলেন। তিনবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আল্লাহর নবী চুপ রইলেন। চতুর্থবার যখন বললেন, আল্লাহর নবী আবু যরকে উত্তর দিয়া দিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ওই ব্যক্তিটা জিনা করে, চুরি করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে জান্নাতটা দিবে, কি জন্য দিবে? তাওহীদ বিল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকার যদি করে, আল্লাহর একত্ববাদের সাথে যদি কাউকে শরীক সাব্যস্ত না করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে হক দেওয়ার ঘোষণা করেছেন, এই হক আল্লাহ তাআলা তাকে বুঝায়া দিয়া দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন। মানুষদেরকে জান্নাত জাহান্নাম ভাগ করে দেওয়া হবে। জান্নাতীদের মধ্যে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়া দেওয়া হবে, জাহান্নামীদেরকেও জাহান্নামে দিয়া দেওয়া হবে। জান্নাত জাহান্নাম ভাগ করে দিয়া দেওয়ার পর একদল ফেরেশতা আসবে, আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, জাহান্নামের মধ্যে আপনার একদল উম্মতদেরকে আমি জাহান্নামে দেখলাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। ফাকুলু, তিনি দোয়া করবেন, ইয়া রাব্বি মা বাকিয়া ফিন নারি ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া ওয়াজাবা আলাইহিল খুলুদ। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবেন আর বলবেন, ইয়া রাব্বি,
হে আমার রব, আমি দেখলাম আমার মানুষদের, আমার উম্মতদের মধ্যে সবাই জাহান্নামের মধ্যে আছে, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের মধ্যে আছে। ইল্লা মান হাবাসাহুল কুরআন, যাদের ব্যাপারে কোরআন এবং হাদিস চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকার পরামর্শ, জাহান্নামে থাকার চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকার সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, ওই লোকগুলা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ওই ময়দানে সিজদায় পড়ে পড়ে কান্না করবেন, আর এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আপনার মাথা উঠান গো নবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাবেন, আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে আছে। কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষকে তাদের পাপের অনুযায়ী, প্রত্যেকটা মানুষকে তাদের পাপ অনুযায়ী তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কিছু মানুষ থাকবে 1 বছর, কিছু মানুষ থাকবে 10 বছর, আবার কিছু মানুষ থাকবে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পর যখন তাদের শাস্তি শেষ হয়ে যাবে, ওই শাস্তি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমতের পানি দ্বারা তাদেরকে গোসল করে দেওয়া হবে। ওই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উঠানোর পর আল্লাহর রহমতের পানি দ্বারা তাদেরকে গোসল দেওয়া হবে। গোসলের পরে জাহান্নামীদের শরীরের মধ্যে যে ক্ষতিগুলা হয়েছে, ওই ক্ষতিগুলা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পূরণ করে দেওয়া হবে। এবার আল্লাহর পয়গম্বর ওই উম্মতদের জন্য দোয়া করবেন। ফেরেশতারা আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একদল উম্মত এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে আছে। ওরা কোন দল? এরা হচ্ছে ওই সমস্ত দল যারা জাহান্নামের জন্য অবধারিত হয়ে গেছে, যাদের জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, এই সমস্ত লোক জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মধ্যে সর্বশেষ যারা জান্নাতে যাবে, ওই জাহান্নামীগুলা হবে জাহান্নামীয়ুন, এদেরকে জাহান্নামীয়ুন নামে ডাক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলে ডাক দেওয়া হবে, তাদেরকে জাহান্নামী বলে ডাক দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে উঠে তাদেরকে রহমতের পানি দ্বারা তাদেরকে গোসল দেওয়া হবে। এরপরে আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবেন, আয় আল্লাহ আমার ওই উম্মতগুলা জাহান্নামের মধ্যে আছে, আমি আপনার কাছে ওই উম্মতদের জন্য একটু সুপারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব আপনি তো এতদিন পর্যন্ত যাদের ব্যাপারে সুপারিশ করেছেন, প্রত্যেকের সুপারিশ আমি কবুল করেছি, প্রত্যেকের সুপারিশ আমি গ্রহণ করেছি, কিন্তু আমি যে আল্লাহ, আমি যে মালিক, আমি যে রব, আমি রব হিসাবে বান্দার প্রতি কি ভূমিকা করলাম? ইয়া রাসূলুল্লাহ ওগো হাবিব আমি আপনার কাছে কথা দিয়া দিলাম, ইতিপূর্বে যাদের ব্যাপারে আপনি সুপারিশ করতেন সবার সুপারিশ কবুল করছি, কিন্তু আমি যে রব, আমি রব হিসাবে সর্বশেষ যারা জান্নাতে যাবে তাদেরকে আমি রব স্বয়ং ডাইরেক্ট তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।